হ্যালো ডক্টরস, আসসালামু আলাইকুম। মেট্রিক্স একাডেমির প্রতিদিনের আয়োজন রাত ৯টায় লাইভ ডিসকাশন যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে। আমরা সার্জারি, মেডিসিন বা গাইনি ফ্যাকাল্টি যেসব মেন্টররা আছি তারা প্রতিদিন রাত ৯টায় আপনাদের সামনে আসি একটা পার্টিকুলার টপিক নিয়ে, এবং টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন কীভাবে আসে সেটা বোঝানোর জন্য বা দু একটা কোশ্চেন দেখিয়ে দেওয়ার জন্য যে কীভাবে পরীক্ষায় কোশ্চেনগুলো আসে বা কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসে। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে সার্জারি ফ্যাকাল্টি থেকে আমি আছি ডক্টর আরিফুল ইসলাম। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে ডায়াফ্রাম। অ্যানাটমির খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ডায়াফ্রাম। এই টপিকটাতে আপনি যখন পড়াশোনা করবেন তখন দেখবেন যে ডায়াফ্রাম টপিকটা খুবই ছোট, কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় প্রায়শই কোশ্চেন আসে এবং কোশ্চেনগুলো সলভ করা খুব ইজি। তো আপনি আজকে আমি ডায়াফ্রামের ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার আগে দেখাবো হচ্ছে বিগত যে কোনো কম্পিটিটিভ এক্সামে ডায়াফ্রাম থেকে কোশ্চেন কীভাবে এসেছিল বা কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়ে থাকে। তো ডায়াফ্রামে আলোচনা করার আগে একটু বলে নিই যে ডায়াফ্রাম টপিকটাতে আমরা পুরোটা ডায়াফ্রাম আমরা আলোচনা করব হচ্ছে প্রথমে ডায়াফ্রামের অ্যাটাচমেন্টটা জানতে হবে যে কোথায় কোথায় ডায়াফ্রামের অ্যাটাচমেন্ট থাকে, এবং এই ডায়াফ্রামের অ্যাটাচমেন্টের সাথে দু একটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল অর্গানের স্ট্রাকচার আপনাকে জানতে হবে। প্লাস এই যে ডায়াফ্রামের অ্যাটাচমেন্টের সাথে ওর এইখানে যে এক্সটেনশনগুলো আছে ভার্টিব্রার সাথে যে অ্যাটাচমেন্ট সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখানে জানতে হবে ডায়াফ্রামের কিছু ইম্পর্টেন্ট ওপেনিং আছে, মেজর ওপেনিং যেগুলো আমরা বলি, সেই ওপেনিংগুলো দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে সেগুলো আপনাকে জানতে হবে। এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে ধরেন ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে, ওর অ্যাওটিক ওপেনিং দিয়ে কিংবা হচ্ছে ভেনাকাবল ওপেনিং দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে। আর তার সাথে জানতে হবে হচ্ছে ডায়াফ্রামে পুরো ডায়াফ্রামে হচ্ছে নার্ভ সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। কারণ কোনো কারণে যদি হচ্ছে ডায়াফ্রামের কোনো একটা নার্ভের পলসি হয় কিংবা ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ডায়াফ্রামটাই হচ্ছে প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্সেস থাকে। কিংবা হচ্ছে আপনার পার্টিকুলার যদি রাইট সাইডের ফ্রেনিক নার্ভ আর লেফট সাইডের ফ্রেনিক নার্ভের কোনো ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রে রাইট ডোম আর লেফট ডোমে প্যারালাইসিস হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কিন্তু আমার রেসপিরেশনের খুব ইম্পর্টেন্ট ইফেক্ট আসে। এই জন্যই ডায়াফ্রামের নার্ভ সাপ্লাইটা আপনাকে জানতে হবে, কারণ ডায়াফ্রামটাকে বলা হয়ে থাকে হচ্ছে মেজর রেসপিরেটরি মাসল আর প্রিন্সিপাল রেসপিরেটরি মাসল। আচ্ছা, তো পুরো আলোচনায় যাওয়ার আগে প্রথমে আমি একটা কোশ্চেন দেখাই যে আপনার গত পরীক্ষায় কোশ্চেন কীভাবে এসেছিল। এই টাইপের একটা কোশ্চেন এসেছিল আগের পরীক্ষাগুলোতে, যে যদি একটু ক্লিয়ার করে নিই। ডায়াফ্রাম ইজ দ্য পার্টিশন বিটুইন থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন হুইচ স্ট্রাকচার অফ দ্য ফলোয়িংস passes through the aortic opening। তো এখানে জানতে চেয়েছে হচ্ছে যে আপনার ডায়াফ্রামের তিনটা যে মেজর ওপেনিং আছে তার মধ্যে অ্যাওটিক ওপেনিংটা দিয়ে কোন কোন স্ট্রাকচার যায়। আপনার অপশনে ছিল হচ্ছে থোরাসিক ডাক্ট, আর্চ অফ দ্য অ্যাওটা, থোরাসিক অ্যাওটা, ইসোফেগাস অর ফ্রেনিক নার্ভ। তো আমরা যখন আলোচনা করব, আলোচনার পরে আমরা কোশ্চেনটা তারপর ব্যাক করব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে যে কোশ্চেনটা আমাদেরকে জানতে চেয়েছে অ্যাওটিক ওপেনিং দিয়ে কোন স্ট্রাকচারটা যায়, সেটা আমরা তখন বুঝে যাবো এবং আমরা আনসার করতে পারবো। আর আপনারা যদি এর মধ্যে আনসার দিতে থাকেন তাহলে আনসারটা দিয়ে দেন। আচ্ছা, আমি আলোচনায় যাই প্রথমে। ওকে, আমি ছবি দেখাই প্রথমে। এই হচ্ছে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের অ্যাটাচমেন্টকে বলা হয় হচ্ছে স্টার্নাল কিছু অরিজিন থাকে, অরিজিনাল ইনসার্শনের বেসিসে বলা হয় যে ডায়াফ্রাম একটা মাস্কুলার অর্গান, অ্যাকচুয়ালি মাস্কুলো টেন্ডিনাস অর্গান। এই মাস্কুলো টেন্ডিনাস অর্গান হওয়ার কারণে এই ডায়াফ্রামের অরিজিন কিছু থাকবে এবং তার ইনসার্শন থাকবে। সো ডায়াফ্রামের যে মাস্কুলার পোর্শন থাকে সেই মাস্কুলার পোর্শনের অরিজিনটা হয় হচ্ছে আপনার স্টার্নাম, এবং হচ্ছে আমার লোয়ার 6 যে রিবস থাকে সেই লোয়ার 6 রিবস। এইদিকে এসে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এইটা হচ্ছে আমি যদি ছবিতে দেখাই যে আপনার এটা হচ্ছে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের এখানে হচ্ছে আপনার স্টার্নাম, এটা স্টার্নাম, এই হচ্ছে আমার যে লোয়ার 6 রিবস অ্যান্ড কোস্টাল কার্টিলেজ, সেই লোয়ার 6 রিবস অ্যান্ড কোস্টাল কার্টিলেজ দুই পাশেই। এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট অ্যান্ড ল্যাটারাল অ্যাটাচমেন্ট। স্টার্নাম হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট বা অরিজিন, আর এই কোস্টাল কার্টিলেজ এবং রিবসগুলো হচ্ছে ল্যাটারাল অ্যাটাচমেন্ট অর অরিজিন। আর এই যে পিছনের দিক থেকে ভার্টিব্রাল কলাম যদি দেখি আমরা, এই ভার্টিব্রাল কলাম বরাবর এই হচ্ছে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অর অরিজিন। এই অরিজিন হয়ে ডায়াফ্রামে যে মাসেলগুলো আছে, মাসেলগুলো এই সেন্ট্রালি ইনসার্শন করে,
এই সেন্ট্রালি যে জায়গাটা ইনসারশন করে সেই পোর্শনটাকে বলি হচ্ছে আমরা সেন্ট্রাল টেন্ডন। তো এই অরিজিন ইনসারশনের সাথে সাথে ডায়াফ্রামে কিছু ওপেনিং থাকে, যে ওপেনিংগুলো দিয়ে ডায়াফ্রামের ভিতর দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে, থোরাক্স থেকে কিছু স্ট্রাকচার অ্যাবডোমেনে যায়। যেমন হচ্ছে এটা হচ্ছে আমার ভেনা কাভাল ওপেনিং, যেটা দিয়ে ভেনা কাভা যায় সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা অ্যাবডোমেন থেকে থোরাক্সে ওঠে। আচ্ছা, এদিকে আবার হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, যে ওপেনিং দিয়ে হচ্ছে ইসোফেগাস থোরাক্স থেকে অ্যাবডোমেনে যায় এবং এর নিচ থেকে হচ্ছে আমার স্টোমাকের কন্টিনিউশন হয়। এই হচ্ছে অ্যাওটিক ওপেনিং, যেই দিয়ে হচ্ছে থোরাসিক অ্যাওটা অর ডিসেন্ডিং অ্যাওটা অ্যাবডোমেনাল অ্যাওটাতে কনভার্ট হয়। এই হচ্ছে মোদ্দা কথা। তো এখানে তাহলে অ্যাটাচমেন্ট পেলাম হচ্ছে আমরা তিনটা। অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে স্টার্নাল অরিজিন, যেটা জেফয়েড প্রসেস থেকে অরিজিন হয়। এইদিকে হচ্ছে আপনার ল্যাটারাল অ্যাটাচমেন্ট। ল্যাটারাল অ্যাটাচমেন্ট হচ্ছে লোয়ার 6 রিবস অ্যান্ড কোস্টাল কার্টিলেজ, দুই পাশেই। এরপর পিছন দিকে এসে ডায়াফ্রামকে যদি আমি ভাগ করি, এভাবে যদি ভাগ করি লম্বালম্বিভাবে ভার্টিক্যাল কলাম বরাবর, জেফয়েড স্টার্নাম থেকে এই বরাবর ভার্টিক্যাল কলাম বরাবর ভাগ করি, তাহলে আমি দুই হাফ পাবো। এটা হচ্ছে রাইট হাফ অ্যান্ড হচ্ছে লেফট হাফ। এই রাইট হাফ হচ্ছে রাইট ডোম অফ ডায়াফ্রাম, এই লেফট হাফ হচ্ছে লেফট ডোম অফ ডায়াফ্রাম। তো এই রাইট আর লেফট ডোম অফ ডায়াফ্রাম পিছন দিকে এসে এইখান থেকে যদি বলি, এখানে হচ্ছে টেন্ডিনাস স্ট্রাকচার ফর্ম করে, যেটাকে বলে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। এদিকে হচ্ছে আবার আরেকটা টেন্ডিনাস স্ট্রাকচার ফর্ম করে, যেটাকে বলে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। এই মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট আর ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট হচ্ছে নাম্বার 1 ভার্টিব্রা পর্যন্ত, এখানে নাম্বার 1 ভার্টিব্রার সাথে অ্যাটাচড হয়। এই দেখেন, এটা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এটা হচ্ছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। দুইটা লিগামেন্ট একসাথে এসে এখানে নাম্বার 1 ভার্টিব্রার সাথে অ্যাটাচ হচ্ছে। ওকে, এদিকে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এটা ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, অ্যাটাচমেন্ট হয়ে নাম্বার 1 ভার্টিব্রার সাথে। এরপর আমার পয়েন্ট যদি খেয়াল করেন, এখানে হচ্ছে রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম, এটা হচ্ছে লেফট ক্রাশ অফ ডায়াফ্রাম। ওকে, এটা মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এটা ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। এরপর হচ্ছে যখন মিডিয়ালে আসলো, মিডিয়ালে এসে রাইট ক্রাশ অ্যান্ড লেফট ক্রাশ হয়ে গেল। তো দুইটা ক্রাশ, একটা হচ্ছে রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম, একটা হচ্ছে লেফট ক্রাশ। এই রাইটটা হচ্ছে নাম্বার 1 বা নাম্বার 2-তে গিয়ে শেষ হয়, লেফটটা নাম্বার 3-তে গিয়ে শেষ হয় নাম্বার ভার্টিব্রার বডির সাথে। এদিকে যখন মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এটা ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এটা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। তো এই যে দুইটা লিগামেন্ট, এটা হচ্ছে এদিকে থোরাসিক 12 রিবস থাকে, এদিকে থাকে হচ্ছে স্পাইনাস প্রসেস অফ নাম্বার 1 অ্যান্ড কিছু অ্যাটাচমেন্ট থাকে বডির সাথে। তো এই হচ্ছে আপনার এই মিডিয়াল আর্কুয়েট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। দুই লিগামেন্ট এসে অ্যাটাচড হলো আপনার, বা অরিজিন হলো এখানে আপনার নাম্বার 1-এর সাথে। এদিকে রাইট ক্রাশ অ্যান্ড লেফট ক্রাশ ডায়াফ্রাম নাম্বার 1 অ্যান্ড নাম্বার 3 পর্যন্ত। তাহলে এই হচ্ছে ডায়াফ্রামের অরিজিন। তাহলে অরিজিনকে যদি আমি সামারাইজ করি, স্টার্নাল অরিজিন আছে, কোস্টাল অরিজিন আছে, এদিকে হচ্ছে ভার্টিব্রাল অরিজিন আছে। স্টার্নাল অরিজিনটা শুরু হলো হচ্ছে জেফয়েড প্রসেস থেকে, আর কোস্টাল অরিজিন হচ্ছে দুই পাশেই হচ্ছে লোয়ার 6 রিবস অ্যান্ড কোস্টাল কার্টিলেজ। এদিকে এসে পোস্টেরিয়রলি এসে অরিজিন হইলো রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম, লেফট ক্রাশ অফ ডায়াফ্রাম, যেগুলো হচ্ছে অরিজিনেট হয় হচ্ছে আপনার বা অ্যাটাচ থাকে হচ্ছে আপনার নাম্বার 1 ভার্টিব্রার সাথে। এদিকে হচ্ছে আবার এটা মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এটা অ্যাটাচ থাকে হচ্ছে নাম্বার 1 ভার্টিব্রার সাথে। আর রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম অ্যাটাচড হয় হচ্ছে নাম্বার 1 অ্যান্ড লেফট হচ্ছে নাম্বার 3। এই তিনটা আবার একসাথে গিয়ে আপনার এখানে ইনসারশন দেয় হচ্ছে সেন্ট্রাল টেন্ডনে। এই পোর্শনটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। এই সেন্ট্রাল টেন্ডনের উপরেই কিন্তু আমার থোরাসিস যদি চিন্তা করি, ডায়াফ্রামের এই যে ভিউটা, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভিউ। এই স্ট্যান্ডার্ড ভিউটা কিন্তু আপনার দেখা যাচ্ছে অ্যাবডোমেন থেকে থোরাক্সের দিকে। এই ভিউটা হচ্ছে আমরা অ্যাবডোমেন থেকে দেখতে পাচ্ছি। মানে একটা মানুষ যদি শুয়ে থাকে, আপনি যদি তার পায়ের দিক থেকে দেখেন, তাহলে এই ধরনের একটা ভিউ পাবেন। এই ভিউটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে এই ভিউটা কীভাবে আসলো, বা ডায়াফ্রাম উপর দিকে অ্যাটাচ হয়ে গেল কিনা, থোরাসিক ভার্টিব্রার সাথে অ্যাটাচ হয়ে গেল কিনা। কিন্তু না, এই ভিউটা হচ্ছে আপনি যখন আমরা এমআরআই বা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনের যেটা দেখি আর কি, যে পায়ের দিক থেকে যখন আমরা কাট সেকশন করি, তখন হচ্ছে পায়ের দিক থেকে আমরা এটা দেখি। তাহলে এই ভিউটা হচ্ছে আপনার অ্যাবডোমেন থেকে। তাহলে এই জায়গাটা কনফিউশন করা যাবে না। এই ভিউটা অ্যাবডোমেন থেকে দেখলে এটা ডায়াফ্রামের ঠিক অপর পাশেই কিন্তু আমার থোরাক্স, দ্যাট মিনস আমার হার্ট। সো এই যে সেন্ট্রাল টেন্ডন থাকে, এই সেন্ট্রাল টেন্ডনটাই কিন্তু আপনার এই হার্টের জন্য একটা বেস ফর্ম করে, যেখানে হার্ট রেস্ট করে। তো সেন্ট্রাল টেন্ডনের দুটো ইম্পর্টেন্স, তাহলে একটা ইম্পর্টেন্স হচ্ছে ডায়াফ্রামের সবগুলো মাসকুলার যে ফাইবারগুলো আছে, সেই ফাইবারগুলো হচ্ছে আপনার এখানে সেন্ট্রাল টেন্ডনে ইনসারশন হয়। আরেকটা কথা হচ্ছে এই যে সেন্ট্রাল টেন্ডনের থোরাক্সের যে পোর্শন, সেই পোর্শনটাতে হচ্ছে আমার হার্ট রেস্ট করে, এবং হার্টের একটা সারফেসই কিন্তু আছে ডায়াফ্রামেটিক সারফেস। এই জন্যই
হার্টের যে ডায়াফ্রামেটিক সারফেসটা আছে সেটা এই সেন্ট্রাল টেন্ডনের উপর রেস্ট করে। আচ্ছা, এই হচ্ছে ডায়াফ্রামের অরিজিন ওর ইনসারশন। এখন আসেন যে ডায়াফ্রামের কিছু ওপেনিং আছে, যেটাকে বলে হচ্ছে আমরা মেজর ওপেনিং এবং মাইনর ওপেনিং। মেজর ওপেনিং হচ্ছে তিনটা, এই তিনটা হচ্ছে ডায়াফ্রামের মেজর ওপেনিং। এই তিনটা মেজর ওপেনিংয়ের মধ্যে প্রথম ওপেনিংটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, সেকেন্ড মেজর ওপেনিং হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, এবং থার্ড হচ্ছে আপনার অ্যাওটিক ওপেনিং। এই ভেনা কাভাল ওপেনিংটা দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে। যেহেতু নাম হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, দ্যাট মিনস এখান দিয়ে ভেনা কাভা যাবে। ওকে, এখানে হচ্ছে আপনার ইসোফেজিয়াল ওপেনিং, নাম হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, তার মানে এখান দিয়ে ইসোফেগাস পাস করবে। ওকে, এখানে হচ্ছে অ্যাওটিক ওপেনিং, দ্যাট মিনস এখান দিয়ে অ্যাওটা যাবে। এখন কথা হচ্ছে এই অ্যাওটিক ওপেনিং বা ভেনা কাভাল ওপেনিং এদের সাথে আরও কিছু স্ট্রাকচার পাস করে। কী কী স্ট্রাকচার পাস করে? পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু এখান থেকেই আসে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে অ্যাওটিক ওপেনিংটা আছে, এই অ্যাওটিক ওপেনিংটাকে কাভার করে এই যে দুইটা ক্রাশ, রাইট ক্রাশ এবং লেফট ক্রাশ, দুইটা ক্রাশ থেকে একটা টেন্ডিনাস একটা এরিয়া এসে এই যে অ্যাওটিক ওপেনিং এটাকে হচ্ছে একটা হেমি সার্কেল করে এইটাকে কাভার করে। এই হেমি সার্কেলটার জন্য এই যে জায়গাটা আছে সেটাকে বলে এই যে লিগামেন্টটা, সেই লিগামেন্টটাকে বলা হচ্ছে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। আমি বলেছিলাম হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, যেগুলো হচ্ছে ডায়াফ্রামের দুই পাশে থেকে হচ্ছে নাম্বার 1 ভার্টিব্রার সাথে অ্যাটাচড হয়। কিন্তু এইখানে রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম এই পোর্শনটুকু, লেফট ক্রাশ অফ ডায়াফ্রাম এই পোর্শনটুকু। এই রাইট ক্রাশ থেকে কিছু ফাইবার, টেন্ডেন্স ফাইবার, এবং লেফট ক্রাশ থেকে কিছু টেন্ডেন্স ফাইবার এই যে অ্যাওটিক ওপেনিংটা আছে একে এনসার্কেল করে। এই এনসার্কেল করার কারণে পুরোপুরি এনসার্কেল করে না, হাফ এনসার্কেল করে। এই যে লিগামেন্টটা আছে এটাকে বলা হচ্ছে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট কোনটা, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট কোনটা, আর মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট কোনটা। ওকে, এই ওপেনিংগুলো দিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যায়। যদি আমি বলি যে হচ্ছে এই যে ভেনা কাভাল ওপেনিং, যেটা এই যে ভেনা কাভাল ওপেনিং, এই ভেনা কাভাল ওপেনিং দিয়ে ভেনা কাভা তো যাবে, ভেনা কাভা যাবে মানে হচ্ছে ভেনা কাভা আপনার ইনফিরিয়র ভেনা কাভা। এখানে কিন্তু ভেনা কাভাল ওপেনিং বলে আপনাকে পরীক্ষায় জানতে চাইতে পারে যে হুইচ স্ট্রাকচার পাসেস থ্রু ভেনা কাভাল ওপেনিং। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপশন থাকতে পারে সুপিরিয়র ভেনা কাভা অর ইনফিরিয়র ভেনা কাভা, দুইটাই। কিন্তু এই ভেনা কাভাল ওপেনিং দিয়ে ভেনা কাভা পাস করে ইনফিরিয়র ভেনা কাভা, যেটা আপনার অ্যাবডোমেন থেকে থোরাক্সে যায়। সো এই জায়গাতে কনসেপ্ট ভুল করা যাবে না, ইনফিরিয়র ভেনা কাভা পাস করে অ্যাবডোমেন থেকে থোরাক্সে। এই ভেনা কাভাল ওপেনিং দিয়ে ভেনা কাভার সাথে আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যায়, সেটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। ওকে, তাহলে ভেনা কাভাল ওপেনিং দিয়ে দুইটা স্ট্রাকচার পেলাম যারা পাস করে, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর একটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। তাহলে এই ভেনা কাভাল ওপেনিং দিয়ে একটা সুন্দর কোশ্চেন হয়ে যেতে পারে, জানতে চাইতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার্স পাসেস থ্রু দ্য ভেনা কাভাল ওপেনিং। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনফিরিয়র ভেনা কাভা না দিয়ে সুপিরিয়র ভেনা কাভা দিতে পারে, কিংবা আপনাকে রাইট ফ্রেনিক নার্ভ না দিয়ে লেফট ফ্রেনিক নার্ভ দিতে পারে। এক্ষেত্রে আরেকটা কথা বলে থাকি, সেটা হচ্ছে এই দুইটা ফ্রেনিক নার্ভ, একটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ আর একটা হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ। রাইট ফ্রেনিক নার্ভ কিন্তু ভেনা কাভাল ওপেনিং দিয়ে পাস করে, কিন্তু লেফট ফ্রেনিক নার্ভ কিন্তু কোনো ওপেনিং দিয়ে পাস করে না। এই লেফট ফ্রেনিক নার্ভটা ডিরেক্ট আপনার এই যে মাসেল আছে, মাসেলকে পায়ার্স করে চলে যায়। তাহলে আমরা কি পেলাম, সেটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং। ভেনা কাভাল ওপেনিংটা হচ্ছে আপনার দুইটা স্ট্রাকচার পাস করে, একটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ এবং হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এখানে আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে এই ভেনা কাভাল ওপেনিংটা সেটা ভার্টিব্রাল কোন লেভেলে আছে। এই যে তিনটা ওপেনিং হচ্ছে তিনটা ভার্টিব্রাল খুব ইম্পর্টেন্ট লেভেলে থাকে, সেক্ষেত্রে জানতে হবে ভার্টিব্রাল কোন লেভেলে থাকে। এই ভেনা কাভাল ওপেনিংটা থাকে হচ্ছে ভার্টিব্রাল 8 লেভেলে। এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে যে ভেনা কাভা, VENACAVA, ভেনা কাভা হচ্ছে 8টা অ্যালফাবেট। তো আমি সবসময় বলে থাকি যে যতটা অ্যালফাবেট তত নম্বর ভার্টিব্রাল লেভেল বরাবর ওপেনিংটা থাকবে। তাহলে এই ভেনা কাভাল ওপেনিং যেহেতু ভেনা কাভা যাচ্ছে, সেহেতু এটা থোরাসিক 8 ভার্টিব্রা বরাবর যাবে। ওকে, ফাইন। তাহলে ভেনা কাভাল ওপেনিংয়ের দুইটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম, সেটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং দিয়ে দুইটা স্ট্রাকচার পাস করে, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। আর ভেনা কাভাল ওপেনিংটা হচ্ছে থোরাসিক 8 ভার্টিব্রা বরাবর থাকে। সেকেন্ড হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। এই ইসোফেজিয়াল ওপেনিংটা হচ্ছে আপনার ইসোফেগাস পাস করবে। ইসোফেগাস পাস করার সময় ইসোফেগাসের সাথে আরও একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে, সেটা হচ্ছে আমার ভেগাস নার্ভ। আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ভেগাস নার্ভ। তাহলে
ভেনা কাভাল ওপেনিং দিয়ে পাস করলো ইনফেরিয়র ভেনা কাভা অ্যান্ড রাইট ফ্রেনিক নার্ভ, আর ভেনা কাভাল ওপেনিং দিয়ে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করলো আপনার ইসোফেগাস এবং হচ্ছে ফ্রেনিক ভেগাস নার্ভ। এখন এটা জানতে হবে যে এই যে ইসোফেজিয়াল ওপেনিংটা বললাম, এই ইসোফেজিয়াল ওপেনিংটা ভার্টিব্রাল কোন লেভেল পর্যন্ত থাকে, বরাবর থাকে, সেটা হচ্ছে থোরাসিক 10, থোরাসিক 10 বরাবর থাকে। তাহলে ভেনা কাভাল ওপেনিংটা পেলাম হচ্ছে থোরাসিক 8, যেটা দিয়ে পাস করা হচ্ছে ভেনা কাভা এবং হচ্ছে রাইট ফ্রেনিক, আর ইসোফেজিয়াল ওপেনিংটা পেলাম হচ্ছে থোরাসিক 10, যেটা দিয়ে পাস করা হচ্ছে আপনার ইসোফেগাস এবং হচ্ছে ভেগাস নার্ভ। ওকে, তাহলে দুইটা চলে গেল, লেভেল 8 বরাবর থোরাসিক ভার্টিব্রা বরাবর ভেনা কাভাল ওপেনিং এবং এউটিক ইসোফেজিয়াল ওপেনিং হচ্ছে 10 বরাবর। এবার আসেন যে এউটিক ওপেনিংটা কোথায় থাকে। এউটিক ওপেনিংটা অ্যাকচুয়ালি ভার্টিব্রা হচ্ছে পোস্টেরিয়র যে অ্যাটাচমেন্ট থাকে সেটা থাকে এবং একে এনসার্কেল, হেমি এনসার্কেল করে যে লিগামেন্টটা থাকে দুই পাশে দুইটা ক্রাশ থেকে এসে সেটা হচ্ছে আপনার মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। এই হচ্ছে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। এই যে এউটিক ওপেনিং, এই এউটিক ওপেনিংটা হচ্ছে থোরাসিক 10 বরাবর, থোরাসিক 10 ভার্টিব্রা বরাবর, থোরাসিক 12 ভার্টিব্রা বরাবর থাকে। ওকে, এই এউটিক ওপেনিংটা খুব ইম্পর্ট্যান্ট। এউটিক ওপেনিং দিয়ে আরও দুইটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার পাস করে। একটা স্ট্রাকচার হচ্ছে প্রথম তো বললাম থোরাসিক আউটা, সেটা হচ্ছে এখান দিয়ে পাস করে অ্যাবডোমিনাল আউটা হয়। সেকেন্ড হচ্ছে কথা হচ্ছে অ্যাজাইকোস ভেইন যায় এখান দিয়ে। আর থার্ড হচ্ছে থোরাসিক ডাক্ট। এখানে অ্যাবডোমেনে যদি আপনারা দেখেন এই পোর্শনটুকু আমি বললাম যেটা অ্যাবডোমিনাল পোর্শন, এই পোর্শনটুকু আপনার অ্যাবডোমিনাল পোর্শনটা যায় হচ্ছে আপনার থোরাসিক ডাক্ট। এই থোরাসিক আপনারা যদি হচ্ছে সেই অ্যানাটমি মনে করেন যে আমার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন ওর অ্যাবডোমিনাল যে আমার লিম্ফেটিক সাপ্লাই সেটা হচ্ছে সিস্টান, পুরোটা মিলে একটা লিম্ফেটিক মেইন লিম্ফেটিক চ্যানেল ফর্ম করে, যেটাকে বলি হচ্ছে আমরা আপনার সিস্টানা কাইলি। সেই সিস্টানা কাইলিটা হচ্ছে এখান দিয়ে গিয়ে থোরাসিক ডাক্ট হয়, একটা মেইন লিম্ফেটিক চ্যানেল সিস্টানা কাইলি। দেন সিস্টানা কাইলিটা হচ্ছে এই যে অ্যাউটিক ওপেনিংটা আছে, অ্যাউটিক ওপেনিং দিয়ে ঢুকে তারপরে হচ্ছে থোরাসিক ডাক্ট ফর্ম হয়। দেন হচ্ছে সে লেফট সাইডে লেফট ইন্টারনাল জুগুলার এবং সাবক্লিভিয়ান ভেইনের সাথে হচ্ছে আপনার ওখানে ড্রেন করে। আচ্ছা, তাহলে অ্যাউটিক ওপেনিংয়ে যেটা ইনফরমেশন কী পেলাম সেটা হচ্ছে অ্যাউটিক ওপেনিং দিয়ে তিনটা স্ট্রাকচার যায়। একটা হচ্ছে ডিসেন্ডিং আউটা, সেকেন্ড কথা হচ্ছে অ্যাজাইকোস ভেইন, আর হচ্ছে থার্ড হচ্ছে আপনার লিম্ফেটিক ডাক্ট। ওকে, থোরাসিক ডাক্ট। এই হচ্ছে কী কী স্ট্রাকচার পাস করে। এরপর হচ্ছে এখানে কিছু মাইনর ওপেনিং থাকে। আমি যে বললাম হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ হচ্ছে পায়ার্স করে, তার জন্য একটা ওপেনিং থাকে। এখানে হচ্ছে ফোরামেন অফ মর্গাগ্নি থাকে এখানে। তারপর হচ্ছে এখানে পোস্টেরিয়র হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল ফোরামেন থাকে, যেটা হচ্ছে বগডালে খার্নিয়া হয়। এগুলো হচ্ছে সব মাইনর ওপেনিং। তাহলে আপনাকে জানতে হবে হচ্ছে এখানে ইসোফেজিয়াল, এখানে থাকে হচ্ছে মর্গাগ্নি, ফোরামেন অফ মর্গাগ্নি, এখানে যে স্টার্নাল যে ওপেনিংটা ছিল আপনার জিফয়েড প্রসেস থেকে এখানে ওপেনিং থাকে, এখানে মর্গাগ্নি বলে, যেখানে হচ্ছে এপিগ্যাস্ট্রিক হার্নিয়ার টাইপের একটা হার্নিয়া হয়। আর এদিকে হচ্ছে পিছনে থাকে হচ্ছে বগডালে ফোরামেন অফ পোস্টেরিয়র ল্যাটারাল ফোরামেন, যেটাতে বগডালে খার্নিয়া হয়। সো এই হচ্ছে মাইনর ওপেনিং। মাইনর ওপেনিংগুলো আপনি যদি পরীক্ষায় মনে রাখতে পারেন ভালো, কিন্তু পরীক্ষায় আপনাকে অবশ্যই মেজর ওপেনিংগুলো মনে রাখতে হবে। ওপেনিংগুলো কোন ধরনের ওপেনিংগুলো হচ্ছে কোন কোন ভার্টিব্রাল লেভেলে থাকে এবং এই ওপেনিংগুলো দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে যে ডায়াফ্রামের নার্ভ সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, একটাই দুই পাশ থেকে দুইটা আর্টারি আসে, সেটা হচ্ছে এই যে অ্যাবডোমিনাল অ্যাওটা হইলো, অ্যাবডোমিনাল অ্যাওটার প্রথম ব্রাঞ্চ অ্যাবডোমিনাল অ্যাওটার কিন্তু ব্রাঞ্চগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে যে অ্যাবডোমিনাল অ্যাওটার ভেন্ট্রাল থেকে কোন ব্রাঞ্চ আসে, ল্যাটারাল ওয়াল থেকে কোন ব্রাঞ্চ আসে এবং পোস্টেরিয়র থেকে কোন ব্রাঞ্চ আসে। তো অ্যাবডোমিনাল অ্যাওটার ল্যাটারাল ওয়াল থেকে যে ব্রাঞ্চগুলো, একটা প্রথম যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে আপনার যে ডায়াফ্রামকে সাপ্লাই দিবে সেই আর্টারিটা। এটা হচ্ছে ডায়াফ্রামের আর্টারিয়াল সাপ্লাই অ্যান্ড ভেনাস জেনেসিসে করেসপন্ড করে। এইগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট জানা থাকলে ভালো। কিন্তু পরীক্ষা আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ডায়াফ্রামের নার্ভ সাপ্লাইটা অবশ্যই জানতে হবে। এই নার্ভ সাপ্লাইটা আপনাকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে এই যে মাস্কুলার পোর্শন যেটা দেখলেন, এই মাস্কুলার পোর্শনটা হচ্ছে আপনার কোন নার্ভ সাপ্লাই দেয়, বা টেন্ডিনাস পোর্শনটা কোন নার্ভ সাপ্লাই দেয়, কিংবা হচ্ছে আপনার যে মোটর সাপ্লাই কোনটা, সেন্সরি সাপ্লাই কোনটা। আচ্ছা, যদি মোটর সাপ্লাই বলি, মোটর সেন্সরি এই দুই হেডলাইনে ভাগ করে বলি, তাহলে হচ্ছে এই ডায়াফ্রাম, পুরো ডায়াফ্রামের মোটর সাপ্লাইটা কিন্তু দেয় হচ্ছে আপনার ফ্রেনিক নার্ভ। এই পুরো যে ডায়াফ্রাম আছে এই ডায়াফ্রামের সাপ্লাই দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ। এক্ষেত্রে ফ্রেনিক নার্ভের রুট ভ্যালুটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে C3, C4, C5।
এই তিনটা রুট বিলো আপনার অবশ্যই মনে থাকতে হবে, কারণ এই ফ্রেনিক নার্ভ যদি কোনো কারণে আপনার প্যারালাইসিস হয়, সেটা যে কোনো কারণে হতে পারে। আপনার নেক ফ্র্যাকচার, নেক যে বোন আছে সার্ভাইকাল বোন ফ্র্যাকচারের কারণে হতে পারে, ওখানে যদি টিউমার হয় সে কারণে হতে পারে, মেলিগনেসি হলে হতে পারে, কিংবা হচ্ছে নন ইনফ্ল্যামেটরি সোয়েলিংয়ের কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। কিন্তু ওই রুটগুলোতে যদি প্রেশার পড়ে, যেমন C3, C4, C5, তাহলে কিন্তু আপনার ডায়াফ্রাম প্যারালাইসিস হবে। কেন প্যারালাইসিস হবে? কারণ ফ্রেনিক নার্ভ ইনভলভ হবে। দেখেন প্যাথোলজি আপনার নেকে, কিন্তু আপনার ইনভলভ হচ্ছে ডায়াফ্রাম। কেন? কারণ ফ্রেনিক নার্ভের রুট বেলে ছিল C3, C4 অ্যান্ড C5। ওকে, তাহলে এই ডায়াফ্রামের যে মাস্কুলার পোর্শন অ্যান্ড টেন্ডিনাস পোর্শন, এটা হচ্ছে মাস্কুলার পোর্শন, এটা হচ্ছে টেন্ডিনাস পোর্শন। এই মাস্কুলার পোর্শন কিংবা টেন্ডিনাস পোর্শন যেটাই হোক না কেন, তার মোটর সাপ্লাই পুরোটাই দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ। ওকে, তাহলে ডায়াফ্রামের পুরো মোটর সাপ্লাইটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। দ্যাট মিনস ডায়াফ্রাম রেসপিরেটরি মাসেল হিসেবে কাজ করবে কি করবে না, পুরোটা ডিপেন্ড করে হচ্ছে ফ্রেনিক নার্ভের উপরে। এবার আসেন সেন্সরিটা এবার দুই ভাগে ভাগ করে বলতে হবে। একটা হচ্ছে এই যে সেন্ট্রাল পোর্শন আছে বা সেন্ট্রাল ট্যান্ডন বলে থাকি আমরা ডায়াফ্রামের, এই সেন্ট্রাল পোর্শনের সেন্সরি সাপ্লাই দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ। আর যে মাস্কুলার পোর্শন থাকে, এই যে পেরিফেরাল মাস্কুলার পোর্শন, সেটা হচ্ছে দেয় হচ্ছে আপনার লোয়ার সিক, কোস্টাল বা আপনার ইন্টারকোস্টাল নার্ভ। এখানে এই যে লোয়ার সিক্স, কারণ এর অ্যাটাচমেন্টটা আমি যখন অরিজিনটা বলেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে হচ্ছে এই যে ডায়াফ্রামে এই যে সাপ্লাইটা আছে, এটা হচ্ছে লোয়ার সিক্স ভার্টিব্রা, লোয়ার সিক্স রিবস এবং হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তাহলে এই কিন্তু এখন করসপন্ড করে, এই যে এইটা হচ্ছে করসপন্ড করে আপনার সেন্সরি সাপ্লাইয়ের ক্ষেত্রে। এই হচ্ছে ডায়াফ্রামের মোটামুটি পরীক্ষা কভার করার জন্য। এর চেয়ে এক্সটেন্সিভ পড়াশোনা যদি করতে চান করতে পারেন, বাট আপনি এই যে ইনফরমেশনগুলো বললাম, সেই ইনফরমেশনগুলো আপনি মোর দেন 90% কোশ্চেন কভার করে যাবে। তাহলে আমি যদি সামারি করি, তাহলে হচ্ছে সামারিটা হচ্ছে যে এই যে ডায়াফ্রাম আছে, সেই ডায়াফ্রামটা হচ্ছে মাস্কুলোটেন্ডিনাস অর্গান, যেটা হচ্ছে আপনার থোরাক্স এবং অ্যাবডোমেনকে সেপারেট করে। সেকেন্ড কথা হচ্ছে ডায়াফ্রামের অরিজিনটা কোথা থেকে হয়। ওর অরিজিনটা, ডায়াফ্রামের অরিজিন থাকে তিনটা জায়গা থেকে। একটা হচ্ছে স্টার্নাল অরিজিন, সেকেন্ড হচ্ছে কোস্টাল অরিজিন এবং থার্ড হচ্ছে ভার্টিব্রাল অরিজিন। স্টার্নাল অরিজিনটা হচ্ছে জিফয়েড প্রসেস, আর কোস্টাল অরিজিনটা হচ্ছে লোয়ার সিক্স কোস্টাল কার্টিলেজ এবং রিবস অ্যান্ড কোস্টাল কার্টিলেজ। আর ভার্টিব্রাল অরিজিনটা হচ্ছে এই যে ভার্টিব্রাল অরিজিনটা বলার সময় বলতে হবে যে ডায়াফ্রামের দুইটা ভাগে ভাগ হয়, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। এই যে আমি যদি হাফ করি, হেমি হাফ করি বা হেমি করি, এভাবে করলে রাইট ডোম এবং লেফট ডোমে ভাগ হয়ে যায়। তাহলে দুইটারই সেম কথা, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, যেগুলো এসে আপনার নাম্বার 1 ভার্টিব্রার সাথে অ্যাটাচ হয়, এবং রাইট সাইড থেকে রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম, এই যে রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম যেটা নাম্বার 1 ভার্টিব্রাতে হয়। সেমভাবে লেফটে গেলে কিন্তু মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, যেটা এসে হচ্ছে আবার এই যে এখানে এদের অ্যাটাচমেন্টে একটা থাকে হচ্ছে 12 রিবসে বরাবর, আর একটা অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে নাম্বার 1। এদিকে হচ্ছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট নাম্বার 3 পর্যন্ত যেতে পারে। এই মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এবং ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট থেকে একটা টেন্ডিনাস এরিয়া ফাইবার, কিছু টেন্ডিনাস ফাইবার বের হয়, যেটা হচ্ছে অ্যাউটিক ওপেনিংকে আর্চ করে, যেটাকে বলা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। ওকে, তাহলে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, রাইট ক্রাশ অফ ডায়াফ্রাম, লেফট ক্রাশ অফ ডায়াফ্রাম। ওকে, এইগুলো অরিজিন। আর ইনসারশনটা হয় হচ্ছে এই যে সেন্ট্রাল জায়গা, সেই সেন্ট্রাল জায়গাটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডনে, তার ইনসারশনটা হয়। এই যে পুরো ডায়াফ্রাম, এই পুরো ডায়াফ্রামে আপনার কিছু ওপেনিং থাকে, যাদেরকে আমরা ভাগ করে বলি হচ্ছে মেজর ওপেনিং এবং মাইনর ওপেনিং। তিনটা মেজর ওপেনিং থাকে, সেটা হচ্ছে ভেনা ক্যাভাল ওপেনিং, আপনার ইসোফেজিয়াল ওপেনিং এবং হচ্ছে অ্যাওটিক ওপেনিং। আর মাইনর ওপেনিংগুলো থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল ওপেনিং, পোস্টেরিয়র ল্যাটারাল ওপেনিং, বা হচ্ছে ফোরামেন অফ মরগাগ্নে, এখান থেকে জিফয়েড প্রসেসের দিকে, এদিকে থাকে হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল ওপেনিং। এই ওপেনিংগুলো জানতে হবে কি, মাইনর ওপেনিংগুলোর ইম্পর্টেন্স হচ্ছে মাইনর ওপেনিংগুলো দিয়ে হচ্ছে অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে সেগুলো থোরাক্সে প্রোটিউট করতে পারে, দ্যাট মিনস ইন্টারনাল হার্নিয়া হওয়ার চান্সেস থাকে। আর মেজর ওপেনিংগুলো জানতে হবে, মেজর ওপেনিংগুলো দিয়ে কী স্ট্রাকচার পাস করে সেটা জানতে হবে। তাহলে এই মেজর ওপেনিং তিনটা যদি প্রথমে বলি, প্রথম মেজর ওপেনিংটা হচ্ছে আপনার ভেনা ক্যাভাল ওপেনিং, যেটা থাকে হচ্ছে থোরাসিক 8 লেভেল বরাবর, এবং এই ওপেনিংটা দিয়ে হচ্ছে ভেনা ক্যাভা এবং রাইট ফেনিক, ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং রাইট ফেনিক নার্ভ পাস করে। ওকে, রাইট ফেনিক নার্ভ থোরাক্স থেকে অ্যাবডোমেনে আসে, আর ইনফেরিয়র ভেনা ক্যাভা অ্যাবডোমেন থেকে থোরাক্সে যায়। সেকেন্ড কথা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। এই ইসোফেজিয়াল ওপেনিংটা থাকে হচ্ছে থোরাসিক 10 বরাবর। এই ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে হচ্ছে ইসোফেগাস পাস করে এবং তার সাথে ভেগাস নার্ভ পাস করে। থার্ড হচ্ছে আপনার এই যে অ্যাওটিক ওপেনিং, অ্যাওটিক ওপেনিং থাকে হচ্ছে থোরাসিক 12 বরাবর, এবং এই ওপেনিং দিয়ে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা এন্টার করে অ্যাবডোমেনে, তার সাথে হচ্ছে অ্যাজাগুস ভেইন পাস করে এবং হচ্ছে আপনার থোরাসিক ডাক্ট পাস করে অ্যাবডোমেন থেকে থোরাক্সে। ওকে, তাহলে তিনটা ওপেনিং আমরা পেয়ে গেলাম, তিনটা ওপেনিং কি কন্টেন্ট সেটাও আমরা জেনে গেলাম। এরপর আসেন যে ডায়াফ্রামের পুরো ডায়াফ্রামের নার্ভ সাপ্লাইটা কী। সেই ডায়াফ্রামকে নার্ভ সাপ্লাই ভাগ করতে গেলে মোটর এবং সেন্সরি দুই হেডলাইনে বলতে হবে। মোটর সাপ্লাইটা দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ,
পুরোটা এই যে মাসকুলার পোর্শন অ্যান্ড টেন্ডিনাস পোর্শন, এই যে হোয়াইটটা হচ্ছে টেন্ডিনাস পোর্শন, এই পুরোটাই হচ্ছে সাপ্লাই দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ। আর সেন্সরিটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন, যেটা এই যে এই জায়গাটুকুর সেন্সরি সাপ্লাই দেয় হচ্ছে আপনার ফ্রেনিক নার্ভ। আর মাসকুলার যে পোর্শনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাপ্লাই দেয় হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। যেহেতু এই অংশটুকু হচ্ছে রিবস এবং কোস্টাল কার্টিলেজের সাথে লাগানো থাকে, সেক্ষেত্রে ইন্টারকোস্টাল নার্ভটা এদিক দিয়ে এসে দেন এখানে কিছুটা সেন্সরি সাপ্লাই দেয়। এই হচ্ছে ডায়াফ্রামের আদ্যপান্ত। এখান থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন আপনি কভার করতে পারবেন। এখন আসেন যে আমি প্রথমে যে কোশ্চেনটা দিয়েছিলাম, যে এই কোশ্চেনটা, যে diaphragm is the partition between thorax and abdomen, which structures of the following passes through the aortic opening. ওকে, অ্যাপটিক ওপেনিং দিয়ে কী কী যায় দেখেন। অ্যাপটিক ওপেনিং দিয়ে আমি বলেছিলাম তিনটা স্ট্রাকচার যায়, সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট, অ্যাজাগুস ভেইন অ্যান্ড হচ্ছে আপনার আর্চ অফ দ্য অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ওকে, তাহলে হচ্ছে আপনার এই যে থোরাসিক ডাক্ট, প্রথম অপশনটা ছিল থোরাসিক ডাক্ট, তাহলে এখানে আনসার হচ্ছে থোরাসিক ডাক্ট। আর্চ অফ দ্য অ্যাওর্টাতে যাওয়ার কোশ্চেনই আসে না, কারণ আর্চ অফ দ্য অ্যাওর্টা থাকে হচ্ছে আপনার স্টারনাম, থোরাক্সের একদম উপরের দিককার একটা কন্টেন্ট হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা, কিন্তু ডায়াফ্রামটা থাকে হচ্ছে থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেনের মাঝামাঝি। থোরাসিক অ্যাওর্টা যাওয়ারও কোশ্চেন আসে না, কারণ থোরাসিক অ্যাওর্টাটা পুরোটাই কভার করা হচ্ছে থোরাক্সের মধ্যে। ইসোফেগাস যায় হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে, ফ্রেনিক নার্ভ যায় হচ্ছে ভেনা কাভাল ওপেনিং দিয়ে। তাহলে এখানে আনসার পেলাম হচ্ছে আমরা থোরাসিক ডাক্ট। এভাবে কোশ্চেন আসতে পারে। আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে কোন লেভেল বরাবর থাকে, ভার্টিব্রাল কোন লেভেল বরাবর থাকে, সেটা দিয়ে একটা কোশ্চেন হতে পারে। আরেকটা কোশ্চেন হতে পারে যে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কী কী যায়, কিংবা হচ্ছে আপনার ভেনা কাভাল ওপেনিং দিয়ে কী কী যায়, সেগুলো হচ্ছে কোশ্চেন আসতে পারে। ওকে, এভাবে কোশ্চেন আসে। আর আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে ডায়াফ্রামের নার্ভ সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। বারবার বলি যে ডায়াফ্রামের নার্ভ সাপ্লাইটা না পড়ে পরীক্ষায় কখনো যাবেন না। আচ্ছা, এই ছিল হচ্ছে ডায়াফ্রাম নিয়ে আজকে আমার আলোচনা। তো আজকের আলোচনা এই পর্যন্ত। তো পরবর্তীতে হচ্ছে অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। প্রতিদিন রাত 9টায় আপনারা কানেক্ট হওয়ার চেষ্টা করবেন আমাদের ম্যাট্রিক্স একাডেমির সাথে, কারণ আমরা চেষ্টা করি যে একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলার জন্য, ওই টপিকে পরীক্ষায় কোশ্চেন কীভাবে আসে এবং পরীক্ষায় কোশ্চেন আসলে আপনারা কীভাবে আনসার করবেন সেই ট্রিক্সগুলো, এবং হচ্ছে ওই টপিকটা নিয়ে একদম বেসিক লেভেল আলোচনা করার জন্য, যেন পরীক্ষায় কোশ্চেন আসলে আপনারা ওখান থেকে সঠিক আনসার করে আসতে পারেন। সো সামনে ডিপ্লোমা পরীক্ষা আছে, যারা ফর্ম ফিল আপ করেছেন এবং পরীক্ষা দিচ্ছেন, প্রিপারেশন ভালো হোক সবার। এবং সামনে রেসিডেন্সি পরীক্ষা বা জুলাই এফসিপিএস পরীক্ষা, যেভাবে প্রিপারেশন নিচ্ছেন সবার পরীক্ষা ভালো হোক। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হবে।